আসসালামু আলাইকুম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 এর আজকের এই ভিডিওতে আমরা দেখব বুলিয়ান থিওরেম বা আমরা বলে থাকি বুলিয়ান উপপাদ্য। সো বুলিয়ান উপপাদ্য কি এর সব কিছু আমরা দেখব এই ভিডিওতে। সো প্রথমে আপনারা এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন। সে হচ্ছেন এডওয়ার্ড ভার্মিলি হান্টিংটন। 1940-তে সে বুলিয়ান অ্যালজাবরার জন্য কিছু থিওরেম তৈরি করেন, যার মাধ্যমে বুলিয়ান অ্যালজাবরার কমপ্লেক্স ইকুয়েশনগুলো সিম্পলিফাই করা যায়। আর এই থিওরেমগুলোকে আমরা হান্টিংটন থিওরেমও বলে থাকি। এখন আমরা এর কিছু উপপাদ্য দেখি। প্রথমে আমরা দেখব মৌলিক উপপাদ্য বা বেসিক থিওরেম, এবং আমরা দেখব যে যোগের ক্ষেত্রে কীরকম হয়। যেমন আমাদের আছে a+0, সেটা কীরকম হবে, এবং এর সাথে আমাদের আছে a+1, a+a+a0। সো এগুলোর ভ্যালু কীরকম হয় সেজন্য আপনাকে এটা বুঝতে হবে। সো আমরা জানি যে প্লাসের ক্ষেত্রে যদি ইনপুটের কোনো একটিতে 1 থাকে তাহলে আমাদের আউটপুট হবে 1, আর 1 না থাকলে সেক্ষেত্রে 0 হবে। সো আপনারা এখানে লক্ষ্য করেন আমার রয়েছে a+0। সো এখানে a এর মান আমি 0 ধরতে পারি, আবার 1ও ধরতে পারি। সো আমি যদি a এর মান 0 ধরি তাহলে কীরকম হবে, আবার আমি যদি a এর মান 1 ধরি তাহলে কীরকম হবে। প্রথমে আমি a এর মান 0 ধরি। সো আমি যদি এখানে 0 দেই তাহলে আমার হবে 0+0। সো 0+0, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয় 0। আবার আমি যদি a এর মান 1 ধরি তাহলে হবে 1+0। এখানে দেখেন 1+0, আর এটার মান হচ্ছে 1। এর মানে আমি যদি a এর মান 0 ধরি তাহলে 0 পাই, আবার আমি যদি a এর মান 1 ধরি তাহলে 1 পাই। আর তাই আমরা এখানে লিখব a, কারণ a এর মান আমরা যাই ধরতেছি এখানে আমরা তাই পাই। এখন দেখেন এটার ক্ষেত্রে আমরা কীরকম করতে পারি। আবার আমি a এর মান 0 ধরি। যদি a এর মান 0 ধরি তাহলে আমার হবে 0+1। 0+1 আমার এখানে রয়েছে, আমরা ভ্যালু পাই 1। আবার আমরা a এর মান যদি 1 ধরি তাহলে আমাদের হবে 1+1। 1+1, তাও আমরা 1 পাই। এর মানে আমরা a এর মান যাই ধরি না কেন আমাদের ভ্যালু হবে 1, আর তাই আমি এখানে দিব 1। আর এখানে দেখেন a+a মানে a আছে, এটা ইজিলি আমরা বুঝতে পারি যে এখানে a হবে, তাই আমি এখানে a দেই। এখন দেখেন এখানে আমাদের রয়েছে a+a0, এটাকে আমরা বলি a0। এর মানে হচ্ছে যদি a এর মান 0 থাকে তাহলে উল্টিয়ে 1 হয়ে যাবে, আবার a এর মান যদি 1 থাকে তাহলে উল্টিয়ে 0 হয়ে যাবে। সো আমরা এটাকে বলি a0 বা a কমপ্লিমেন্ট। সো প্রথমে আমরা যদি a এর মান 0 ধরি তাহলে এখানে হবে 0 প্লাস এখানে হবে 1, কারণ এখানে উল্টিয়ে যাবে। এখানে আপনারা দেখেন 0+1, আমার ভ্যালু হচ্ছে 1। আবার আমরা যদি এখানে a এর মান 1 ধরি তাহলে আমার হবে 1+0। এখানে দেখেন 1+0, আবার আমরা ভ্যালু পাচ্ছি 1, মানে আমরা যাই ধরি না কেন আমাদের ভ্যালু হবে 1, তাই আমি এখানে দেই 1। এখন আপনারা দেখেন যে যোগের ক্ষেত্রে আমাদের বেসিক থিওরেমে যোগের ক্ষেত্রে আমাদের এরকম হয়, a+0 থাকলে a হবে, a+1 থাকলে 1 হবে, a+a থাকলে a হবে, a+a0 থাকলে 1 হবে। এটা আপনাকে মনে রাখতে হবে। এবং এই ভ্যালুগুলো আমরা কিভাবে পাই আমি জাস্ট আপনাদেরকে এখন এক্সপ্লেন করলাম। এখন আমরা একটু দেখি যে গুণের ক্ষেত্রে আমাদের কীরকম হবে। সো আমার এখানে আছে a.0 বা a×0, তারপরে আছে a.1, a.a, a.a0। সো আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের এখানে এই গুণের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। যে গুণের ক্ষেত্রে আমাদের যদি কোনো একটি ইনপুটে 0 থাকে তাহলে আউটপুট হবে 0, আর যদি 0 না থাকে সেক্ষেত্রে হবে 1। সো সেম আগেরটার মতো আমরা এভাবে একটু ক্যালকুলেট করে দেখি যে কি ভ্যালু আমরা এখানে পাই। সো আমাদের এখানে দুটো ভ্যালু হতে পারে। আমরা a = 0 নিতে পারি, আবার a = 1ও ধরতে পারি। সো প্রথমে আমরা যদি এখানে a এর মান 0 ধরি তাহলে আমাদের হবে 0.0। 0.0 ভ্যালু হচ্ছে 0। আবার a এর মান যদি আমরা 1 ধরি তাহলে এখানে হবে 1.0। 1.0, তাও 0 হচ্ছে। সো a এর মান আমরা যাই ধরি না কেন আমাদের এখানে ভ্যালুটা 0 হচ্ছে, তাই আমি এখানে দিব 0। এখন আমরা তার পরেরটা দেখি। এখানে a এর মান যদি আমরা 0 ধরি তাহলে 0.1 হবে। 0.1, আমরা 0 পাই। আবার a এর মান যদি আমরা 1 ধরি তাহলে আমাদের এখানে 1.1,
1, আমরা 1 পাই। সো এর মানে হচ্ছে যে আমরা a এর মান যাই ধরতেছি এখানে ভ্যালু আমরা তাই পাচ্ছি, আর সে কারণে এখানে আমরা দিব a। আর একইভাবে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে এখানে আমরা পাই a আর এখানে পাই আমরা 0। সো যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে কীরকম হয় এটা আপনাকে মনে রাখতে হবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সটে আমাদের আরও কিছু থিওরেম রয়েছে, আমরা সেগুলো একটু দেখি। আমাদের তারপরে রয়েছে বিনিময় উপপাদ্য। এটা কিন্তু আমরা সবাই জানি, আমাদের যদি a প্লাস b থাকে আমরা সেটাকে b প্লাস a লিখতে পারি, এটা জাস্ট আপনার নর্মাল অ্যালজেব্রার মতো। আবার আমাদের যদি a ডট b থাকে মানে a ইন্টু b, তাহলে আমরা b ডট a লিখতে পারি, আর এগুলো আমরা সবাই জানি। সো এটা ভেরি সিম্পল। এরপরে আমাদের রয়েছে অনুষঙ্গ উপপাদ্য। এখানে আমরা যদি a প্লাস এবং ব্র্যাকেটের ভিতরে b প্লাস c দেই আর সেটার ইকুয়ালস টু আমরা লিখতে পারি a প্লাস b ব্র্যাকেটের ভিতরে এবং বাহিরে প্লাস c। এটাও কিন্তু আপনার সিম্পল, জাস্ট নর্মাল অ্যালজেব্রার মতো। একইভাবে আমরা যদি a ডট b ডট c দেই ব্র্যাকেটের ভিতরে, সেটার ইকুয়ালস টু আমরা লিখতে পারি a ডট b ব্র্যাকেটের ভিতরে এবং বাহিরে c। আর এগুলো আমরা কিন্তু সবাই জানি, এটা নর্মাল অ্যালজেব্রার মতো। এরপরে আমাদের রয়েছে বিভাজন উপপাদ্য। এখানে আমরা a ডট b প্লাস c যদি ব্র্যাকেটের ভিতরে লিখি তাহলে আমরা লিখতে পারি ইকুয়ালস টু ab প্লাস ac। এরপরে আমরা দেখি একটু a প্লাস bc যদি আমরা লিখি তার ইকুয়ালস টু আমরা লিখতে পারি a প্লাস b ব্র্যাকেটের ভিতরে ডট a প্লাস c ব্র্যাকেটের ভিতরে। আর এরপরে আমাদের রয়েছে সহায়ক উপপাদ্য। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এখানে আপনারা একটু লক্ষ্য করেন, নর্মাল অ্যালজেব্রায় কিন্তু এটা পসিবল না, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় এটা পসিবল। এটা আমরা প্রুভ করতে পারি যে লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড। নর্মাল অ্যালজেব্রায় আমরা প্রুভ করতে পারবো না, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার ভিতরে আমরা প্রুভ করতে পারবো। সো এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু প্রুফ দেখাবো, সবগুলো প্রায় একই রকম। এরপরে আমাদের রয়েছে a প্লাস ab ইকুয়ালস টু a। তারপরে আমাদের আছে a নট প্লাস ab, তার ইকুয়ালস টু হবে a নট প্লাস b। এরপরে আমাদের আছে a প্লাস a নট b এবং তার সমান সমান হবে a প্লাস b। এবং এরপরে আমাদের রয়েছে ডি মর্গান উপপাদ্য। এটা কিন্তু আপনার ভেরি ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে আমাদের আলাদা একটি ভিডিও থাকবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি a প্লাস b নট ইকুয়ালস টু আমরা লিখতে পারি a নট ডট b নট। এখানে আপনার প্লাস আছে আর এখানে সেটা আপনার চেঞ্জ হয়ে মাল্টিপ্লিকেশন হয়ে গেছে, আর a নট এবং b নট আমরা পেয়েছি। এরপরে আমাদের রয়েছে a ডট b নট ইকুয়ালস টু a নট প্লাস b নট। এ দুটো প্রায় সেম, এখানে শুধু প্লাসের ক্ষেত্রে আর এখানে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। সো এটা নিয়ে আলাদা একটি ভিডিও থাকবে, সেটি আপনারা অবশ্যই দেখবেন। এখন আমরা একটু দেখি যে কিভাবে এগুলো প্রুভ করে। আমার এখানে আছে a প্লাস ab ইকুয়ালস টু a। এটা বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে আমরা কিভাবে প্রুভ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখানে সর্বপ্রথম আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইডে যা রয়েছে a প্লাস ab, এবং এর পরের স্টেপটা একটু লক্ষ্য করেন। a কে আমরা লিখতে পারি a ডট 1। এখানের এই যে a ডট 1 এটা ইকুয়ালস টু a হয়, আমি কিন্তু আপনাদেরকে একটু আগেই দেখিয়েছি। সো চলুন আমরা আরেকটু দেখি যে a ডট 1 কীভাবে a হয়। সো এখানে আপনারা দেখেন a ডট 1 ইকুয়ালস টু a আমরা পাই। সো প্রুভ করার ক্ষেত্রে আপনাদের সবসময় এইগুলো মনে রাখতে হবে যে গুণের ক্ষেত্রে কীরকম হয় এবং যোগের ক্ষেত্রে আমাদের কীরকম হয়। সো এইগুলো আপনার মনে রাখতে হবে প্রুভের ক্ষেত্রে। সো এখান থেকে এখন আমি a কমন নিতে পারি। সো আমি যদি a কমন নেই তাহলে আমার থাকে 1 প্লাস b। a আমরা কমন নিয়েছি। এখন দেখেন এই 1 প্লাস b সমান সমান আমার কিন্তু 1 হয়। আমরা কিন্তু একটু আগেই দেখেছি যে 1 প্লাস b সমান সমান আমরা 1 পাই। এখান থেকে আমরা 1টা পেয়েছি। দেখেন যে a প্লাস 1 বা 1 প্লাস a ইকুয়ালস টু 1 পাই। সো এখানে a b c d যে কোনো কিছু হতে পারে। সো আমরা এখানে দিয়েছি a আর এটার সমান সমান আমরা 1 পাই। সো এটাকে আমরা এখন লিখতে পারি শুধু a, কারণ আমরা এটাও দেখেছি যে a ডট 1 সমান সমান a হয়। এখানেই আপনারা দেখতে পারেন। সো এখন দেখেন যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রুভ করেছি। সো চলুন আমরা আরেকটি এক্সাম্পল দেখি। এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে রয়েছে a প্লাস bc
ইকুয়ালস টু এ প্লাস বি ডট এ প্লাস সি। সো আপনি লেফট হ্যান্ড থেকে রাইট হ্যান্ড বা রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ড যে কোনোভাবেই প্রুভ করতে পারেন। সো আমরা যদি এখানে প্রথমে লিখি এ প্লাস বি ডট এ প্লাস সি, এখন এখানে আমরা কি করতে পারি দেখেন, এটাকে আমরা এটা দ্বারা গুণ করতে পারি, আবার এটাকে এটা দ্বারা গুণ করতে পারি নরমাল অ্যালজেব্রার মতো, সেম এটার ক্ষেত্রেও। সো একইভাবে আমরা এখানে গুণ করেছি এটার সাথে এটা, দেখেন এ ডট সি প্লাস বি ডট এ প্লাস বি ডট সি। এখন দেখেন যে এখানে আমরা এ ডট এ কে এ লিখতে পারি, ওই যে গুণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এ ডট এ ইকুয়ালস টু এ, সেখান থেকে আমরা এ পাই। সো আমি আবারও বলছি যে গুণের ক্ষেত্রে বা যোগের ক্ষেত্রে আমি যা দেখিয়েছি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেখান থেকে আমরা এ ডট এ ইকুয়ালস টু এ পাই। আর এখানে আমরা লিখতে পারি এ সি, আর এখানে বি এ কে আমরা এ বিও লিখতে পারি, সেটাও কিন্তু আমরা দেখেছি। আর একইভাবে আমার এখানে আছে বিসি, আমি এখানে দিয়েছি বিসি। আর এখন আমরা এই দুটোর মধ্যে এ কমন নিতে পারি এবং ব্র্যাকেটে আমি লিখতে পারি 1 প্লাস সি। কমন নেওয়ার পরে আমার থাকে 1 প্লাস সি প্লাস এ বি প্লাস বিসি, সেম আমরা রাখতেছি এখানে। এখন দেখেন 1 প্লাস সি সমান সমান আমরা কি পাই, আমরা 1 পাই, মানে ওই যে যোগের ক্ষেত্রে 1 প্লাস এ ইকুয়ালস টু 1, একইভাবে আমরা 1 প্লাস সি ইকুয়ালস টু 1। সো এখানে থাকে 1, এ ডট 1 আবার কত হয় এ ডট 1, গুণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম মানে এ হয়। ব্যাপারটা আপনার এরকম হবে যে 1 প্লাস সি সমান সমান আমরা পেয়েছি 1, আর এখানে আমাদের আছে এ, সো আমরা লিখতে পারি এ ডট 1, আর এ ডট 1 আমরা সমান সমান পাই কি এ, তাই আমি এখানে লিখেছি এ, আর এটা আমি সেমই রেখেছি। সো তারপরে দেখেন যে এই দুটোর ভিতর থেকে আমি এ কমন নিতে পারি, আবার 1 প্লাস বি রাখতে পারি সেম এটার মতো, আর এখানে আমি রাখি বিসি। সো নেক্সট স্টেপে আপনার হবে এ, এটার মতো একইভাবে আমরা যেমন এ পেয়েছি এখানেও একইভাবে আমরা এ পেয়েছি প্লাস বিসি। দেখেন এখানে আছে এ প্লাস বিসি, আমরা পেয়েছি এ প্লাস বিসি। সো রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইড আমরা প্রুভ করতে পেরেছি। সো এভাবে আপনারা প্রুভ করবেন। আর যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।